হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আর একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে রিডিংটা হচ্ছে যে আপনার পার্টনার আপনার থেকে কি গোপন করছে। ওকে, আপনার পার্টনার কি গোপন করছে এবং কি হাইড করছে আপনার থেকে, কি জানা উচিত আপনার। কার সবসময় কিন্তু পসিবিলিটি বলে, পসিবিলিটি হিসেবেই নেবেন। ওকে, কোনো ভাগ্য নির্ধারণ করে না, কোনো জেন্ডার স্পেসিফিক নয়, জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয় যে 100% আপনারটা মিলবে। জেনারেলভাবেই নেবেন, যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। ওকে, এখানে শুধু এনার্জি রিড হয়, কোনো সম্পর্ক নয়। ওকে, শাফল করার সময় অবশ্যই পার্টনারের নাম বলতে থাকবেন অথবা ভালো মুহূর্তগুলো মনে করার চেষ্টা করবেন। ওকে, থ্যাংক ইউ। আপনার পার্টনারের মনে কি চলছে, গোপন তথ্য কি চলছে, মনে লোকানো কি গোপন কথা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, তোমার ভিউজের পার্টনার এনার্জি। ওকে, সার্কেল কমপ্লিট। দ্য ফুল, Thunderbolt, a dream, awareness, floating, bottom of the deck, fighting. আপনার পার্টনার মনে মনে যাদেরকে এখনো পর্যন্ত, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন অথবা যারা এখনো পর্যন্ত জানেন না আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে, বা অনেক কথা গোপন করে যায়, লুকিয়ে যায়, আপনি সেটা ফিল করেন বাট বুঝতে পারেন না যে কোন কথাটা উনি গোপন করছেন বা কোন কথাটা বলতে চাইছেন, কোনটা বলতে চাইছেন না, তাদের জন্য এই রিডিংটা। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার ওনার লাইফ থেকে কাউকে বার করে দিতে যাচ্ছেন। ওকে, সেটা আপনি জানেন না। ওকে, এবার আপনি বলতে পারবেন ওনার লাইফে কে এমন ব্যক্তি আছে যে আপনাদের দুজনের মাঝখানে বাধা ক্রিয়েট করছে, তাকে বাইরে বার করে দিতে চলেছে ওনার লাইফ থেকে। ওকে, কারণ ওনার লাইফে মনে হয়েছে যে আপনি সব কিছু, আপনাকে বাইরে কেউ না কেউ ওনার মনের মধ্যে না ঢোকান যে আপনি খারাপ, আপনি ভালো না, এইসব কথাগুলো অনেকে ঢোকান। সেটা উনি ফিল করেছেন এবং বুঝতে পেরেছেন যে এটা ওনার লাইফে আপনাকে দূর করে দিচ্ছে, আর কিছুই না। ঠিক আছে, আপনাকে কিন্তু বুঝতে দিচ্ছে না, আপনাকে দিনের পর দিন আপনাকে নিয়ে স্বপ্ন দেখা, আপনার সাথে চলা, বা আপনাকে একটা ফ্যামিলি প্ল্যান করা, আপনার সাথে একটা নিউ বিগিনিং স্টার্ট করা উনি করতে চাইছেন। ওকে, কিছু বিপদের মধ্যে উনি আছেন এই মুহূর্তে, সেটাও দেখতে পাচ্ছি। সেই বিপদটা অবশ্যই হয়েছে ওনার ভুলের কারণে। ওকে, এখানে ওনার সাবধানতা অবলম্বন করা উচিত ছিল কিন্তু উনি করেননি। উনি এই মুহূর্তে ফিল করেছেন যে ওনার মধ্যে লোকানো কিছু জিনিস আছে যেটা ভালো না, মানে যেটা ওনার লাইফে ভালো না, ওনার লাইফটা চেঞ্জ করে দিচ্ছে, ওনার লাইফটা খারাপ হচ্ছে। অতিরিক্ত রাগ হতে পারে ওনার লাইফে, অতিরিক্ত বদমেজাজি হওয়ার সম্ভাবনা আছে। তো ওইখানে বদমেজাজি থেকে তার জন্য ওনার হার্ট চাকরা হিল নেই, যার জন্য উনি হিলিং করতেও পারেন না বা হিল হচ্ছে না। হার্ট চাকরা হিলিংয়ের প্রয়োজন আছে। বারে বারে কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি হয়ে যাচ্ছে, বা এখানে যখনই কিছু কথা বলতে যান তখনই উনি চান যে আপনার সাথে স্মুথলি কথা বলবেন, স্মুথলি ব্যবহার করবেন, বাট আলটিমেটলি হয়ে যায় কি ফাইটিং, আলটিমেটলি হয়ে যায় ঝগড়া। আর একটা যতটা ভালো দিক দেখছি তার সঙ্গে আর একটা দিকও দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে মেলামেশাটা করে
প্রচণ্ড চালাক, আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড বুদ্ধিসম্মত, ওকে। কারণ উনি আপনার সাথে এমন ব্যবহার করেন যে উনি খুব ইনোসেন্ট পারসেন্ট, ওনার মধ্যে কোনো গিল্টি নেই, ওনার মধ্যে উনি যদি কোনো দোষ করে থাকেন তার মধ্যে উনি গিল্ট ফিল করেন না, উনি কোনো রকম গিল্ট তো ফিল করেনই না, কোনোদিন জীবনে কোনোদিন আপনার কাছে এসে ক্ষমাও চায় না, ওকে। মনে মনে কিন্তু জানে, মনে মনে ভাবে যে আপনি সঠিক, উনি ভুল, বাট তারপরেও কিন্তু উনি এসে আপনার কাছে কোনো মতেই ক্ষমা চাইবেন না। আপনার সাথে পলিটিক্সের মতো মেলামেশা করে, অবশ্যই কিছু এমনভাবে মেলামেশাটা করে যাতে আপনি ফিল না করেন ওনার মনের মধ্যে কি চলছে। হতে পারে এখানে কিছু জনের জন্য ফেক ভালোবাসাটা রিয়েল না, ফেক, ওকে। এটা আমি পরবর্তীকালে গিয়ে দেখতে পাবো কার্ডেলে যে অরিজিনালি আপনার পার্টনার আপনাকে ভালোবাসে কিনা, ওকে। থ্যাংক ইউ ইউনিভার্স। দ্য ফুল কেক হচ্ছে ইউ অফ পেন্টিকেলস, Page of Pentacles, Seven of Cups, Queen of Swords, Five of Cups, Judgment, ওকে। কিছু কিছু জনের পার্সন কিন্তু মুভ অন করার কথা চিন্তা ভাবনা করছেন, আপনাকে বলছে না, যার জন্য পলিটিক্সের কার্ডটাও এসছে, কারণ ওনার কাছে অনেক অপরচুনিটি চলে এসছে, ওকে। উনি আপনাকে কিছু কিছু জনের ক্ষেত্রে, এটা খুব কম জনের জন্য বললাম, যার মেসেজ তার কাছে ঠিক পৌঁছে যাবে, ওকে। এটা খুব কম সংখ্যকের জন্য বললাম। এখানে আমি দেখতে পাচ্ছি টাকা পয়সা নিয়ে আপনার কাছে অনেক কিছু লুকায়, টাকা পয়সার ব্যাপারটা অনেকটাই বলে না, অনেক কিছুই লুকিয়ে যান, এবং মনের ব্যাপারটা অনেক কিছু লুকিয়ে যান, আপনাকে অনেক কিছু দিতে চান বাট আলটিমেটলি দিতে চান না। উনি কোনো নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন, যে সিদ্ধান্তটা সম্বন্ধে আপনি একবারই ওয়াকিবহল নন, আপনি কোনোভাবেই জানেন না। আপনার সাথে ওনার অতীতে কোনো ঝামেলা হয়ে থাকলে সেইটা নিয়ে উনি কিন্তু বসে আছেন, কিন্তু আপনাকে বুঝতে দেন না যে ওনার লাইফে অতীত নিয়ে যে প্রবলেম উনি ফেস করছেন, ঝামেলার মধ্যে আছেন, উনি কিন্তু আপনাকে বুঝতে দেন না। খুবই ইনোসেন্ট পারসেন্ট সেজে আপনার কাছে থাকে, ইনোসেন্ট কিন্তু নন, কারণ উনি প্রচণ্ড পরিমাণে থট, ওনার বুদ্ধি প্রচণ্ড পরিমাণে, প্রচুর বুদ্ধি ওনার মধ্যে আছে। উনি আপনাকে কোনো অফার করতে চান, সেটা হতে পারে যে, দেখবো ক্লারিফাই করবো, উনি আপনাকে নিয়ে কারোর সঙ্গে সলা পরামর্শ করে, ওকে। উনি কাজের জায়গায় প্রচণ্ড পরিমাণে, মানে কাজ নিয়ে খুব বেশি, টাকা পয়সার ব্যাপারটা বা কাজ নিয়ে আপনি খুব একটা জানেন না, কাজের জায়গা সম্বন্ধে আপনার কাছে লোকায়, ইয়েস। আচ্ছা, উনি কোনো অন্য সম্পর্কে আছেন, ওনার যে অপরচুনিটিগুলো এসছে, ওনার লাইফে কিন্তু অনেক অপরচুনিটি এসছে, ওকে। ওনার লাইফে যে অপরচুনিটি এসেছে ওগুলো অ্যাকসেপ্ট করবেন নাকি আপনাকে? ওয়ান কার্ড ক্লিয়ার আনসার, অপরচুনিটির দিকেই যাবেন, লোকাচ্ছেন আপনার থেকে। ফাইভ অফ কাপসকে ক্লারিফাই, বাট আপনাকে ছাড়তে পারছে না, ওকে। কেন ছাড়তে পারছে না? তার কারণ ফিজিক্যাল অ্যাট্রাকশন, আপনাদের বহু জনের ফিজিক্যাল রিলেশন আছে আপনার পার্টনারের সাথে। উনি প্রচুর পরিশ্রম করছেন, ওকে, প্রচুর পরিশ্রম করছেন ওনার লাইফটাকে সেটেল করার জন্য, বাট আপনার সম্পর্কে কোনো এফোর্ট দিচ্ছেন না। আমি টাকা পয়সা ইম্পর্টেন্ট ওনার লাইফে, টাকা পয়সার জন্য এখানে উনি সিলেক্ট করতে চাইছেন, যেখানে টাকা পয়সা সেখানে উনি, পরিষ্কার কথা। ওনার লাইফে নতুন কেউ এন্ট্রি করার সম্ভাবনা আছে। উনি টাকা পয়সার রাজা হতে চান, ওকে। মোট কথা হলো টাকা পয়সার, ওনার মধ্যে কোথাও গিল্ট আছে, গিল্ট ওনার মনের মধ্যে আছে, বাট আপনার কাছে শো করে না। উনি সেকেন্ড চান্স চাইছেন, উনি এই মহিলা মানে কোনো মহিলার জন্য উনি আপনাকে ছাড়তে চাইছেন, ওকে। সেটা বলতে পারছে না, উনি মুভ অন করে যেতে চাইছেন। Yes. উনি ব্যালেন্স করতে পারছেন না, উনি কি হয়েছে, উনি এত অপরচুনিটি পেয়ে আপনার সঙ্গে ব্যালেন্স করতে পারছেন না। ফাইভ অফ সোর্সকে ক্লারিফাই, এই সম্পর্কটা মনে হচ্ছে ওনার লাইফে এখন বার্ডেন হয়ে গিয়েছে, এই সম্পর্কটা ওনার কাছে এখন ঝামেলা লাগছে, ওকে। বাট আপনাকে বলতে পারছে না, কেন বলতে পারছে না? তার কারণ হলো ফিজিক্যাল অ্যাট্রাকশন, প্রচুর অ্যাট্রাকশন ফিল করেন, ওকে। আপনি কি মুভ অন করে যেতে চাইছেন ফাইনালি?
এখানে আপনাদের সম্পর্কটা কিন্তু স্পিরিচুয়াল সম্পর্ক, এই সম্পর্কটা হওয়ার ছিল। মুভ অন করতে চাইছেন ফাইনালি, আনকাট ক্লিয়ার আনসার। কোথাও ভয় কাজ করছে যে মুভ অন করে গেলে উনি যাকে একসেপ্ট করবেন সে আদেও আপনার মতো হবে কিনা, কারণ আপনি অনেক এফোর্ট দিয়েছেন, আপনার থেকে অনেক কিছু পেয়েছেন উনি, অনেক কিছু পেয়েছেন উনি, ওই কারণে আপনাকে ছাড়তেও পারছে না, ধরে রাখতেও পারছে না। ফোর অফ পেন্টিকলসকে ক্লারিফাই। এন্ড তো করতে চান, বাট এখানে কিছু কিছু জনের ফ্যামিলির জন্য এন্ড করতে চান, বাট এন্ড করতে গেলেও এখানে আমি দেখতে পাচ্ছি যে টাকা পয়সা রিলেটেড ব্যাপার আছে এখানে, যেমন ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে, টাকা পয়সাও আপনার থেকে পায় কিছু। যেখানে টাকা পয়সা সেখানে উনি, আমি বললামই তো, উনি টাকা পয়সাকে ইম্পর্টেন্ট বেশি দেন। জাজমেন্টকে ক্লারিফাই। আপনারা সোলমেট কানেকশানে আছেন, আপনাকে প্রচুর স্টক করেন, ওকে, বাট উনি একটা সিদ্ধান্ত নিতে চান, সেই সিদ্ধান্তটা কি আপনার ফরে হবে, আমার ভিউজের ফরে হবে? উনি যে সিদ্ধান্তটা নিতে চান সেই সিদ্ধান্তটা কি আমার ভিউজের ফরে হবে? চান্স আছে, ইয়েস, যা সিদ্ধান্ত নেবে সেটা আপনার জন্যই নেবে, ওকে, আপনার জন্যই দেখতে পাচ্ছি। আপনার এনার্জি দেখে নেবো, আমার ভিউজের এনার্জি। আচ্ছা, এই কার্ড না, এই কার্ড না বলছে। সরি গপু, সমাজকে খুব ভয় খান, সমাজ কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, কেন এত ভয়টা কিসের আমি দেখবো, এত ভয় কিসের, উনি এত ভয় কেন এই সম্পর্কটাকে নিয়ে? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই, ওনার লাইফে এত ভয় কেন আমার ভিউজকে নিয়ে? থ্যাংক ইউ ইউনিভার্স। 5 of Swords ক্ল্যারিফাই। লোকাচ্ছেন তো 100%, দেখুন লোকানোর কার্ডও এসছে, আপনার সাথে চিটিং করছে, লোকাচ্ছে, ওনার দুরকম রাস্তা, ওনার দুটো রাস্তা ওনার লাইফে। উনি ট্রাভেলিং করছেন, কিছু কিছু জনের জন্য আপনার পার্টনার বাইরে থাকতে পারে, মানে আপনার কাছ থেকে বাইরে, ওকে। উনি ভাবছেন এই সম্পর্কটাতে প্রচুর এফোর্ট দিতে হবে, যে এফোর্টটা উনি দিতে চাইছেন না, লেজিনেস যাকে বলে একদম। বললাম না, অ্যাকশন উনি একটা নেবেন, ঠিক আছে, আপনার দিকে অ্যাকশন একটা নেবেন, মানে আপনাকে একটা কিছু একটা বলবে, বাট সেটা আপনার ফরেই হবে, আপনার ফরেই হবে, এবং সেটা, আচ্ছা, সেটা কি আপনি অ্যাকসেপ্ট করবেন, আমার ভিউজকে অ্যাকসেপ্ট করবেন? আচ্ছা, নো, করবেন না, কারণ আপনার এখানে থার্ড পার্টির কথা বলবে, বললাম না, ওনার কাছে যেটা আছে সেটাকে মেনে নিয়ে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনাকে বলবে থাকতে, নয়তো বা আপনাকে বলবে মুভ অন করে যেতে। এখনও পর্যন্ত বলেনি, বাট বলবে খুব তাড়াতাড়ি। আপনার এনার্জি কী আছে দেখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সরি, পেজ অফ এয়ার, কুইন অফ এয়ার, কিং অফ ওয়াটার, Queen of Fire, bottom of the deck is Strength. আপনার কাছে এই সম্পর্কটা প্রচুর স্ট্রেস হয়ে যাচ্ছে, কারণ কি, কারণ খুলে মেলে উনি কথা বলছেন না আপনার সাথে, আপনাকে না, আপনাকে ক্ল্যারিটি দিচ্ছে না, আপনি ক্ল্যারিটি পাচ্ছেন, মানে ক্ল্যারিটিটাই পাচ্ছেন না, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আপনি কোনো সিদ্ধান্তই নিতে পারছেন না, ওকে। আপনি এখানে স্ট্রেংথ হারিয়ে ফেলছেন, আপনারও যথেষ্ট বুদ্ধি আছে, ব্রিলিয়েন্ট পারসেন্ট আপনি, ওকে, এক্সপিরিয়েন্সও আছে, আপনার লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি,
আপনি চট করে কিছু বলতে পারেন না, মুখে চট করে বলতে পারেন না, ওকে, কিন্তু বুঝতে পারেন যে এটা হতে চলেছে বা এটা হবে বা এটা চাইছে, কিন্তু সত্য জিনিসটা, সত্যটা আপনি যদি বলেনও তো আপনার কথাটা হয় সত্যি করে কথা বলে ফেলেন কোথাও না কোথাও, ওকে। আর এখানে আমি আরও দেখতে পাচ্ছি যে এখানে হতে পারে আপনার পার্টনার আপনার থেকে বয়সে ছোট অথবা ম্যাচুরিটি অনেকটাই কম আছে, বাট আপনি এখানে বা আপনি ওনার থেকে বয়সে ছোট হতে পারেন, ওকে। বয়স ছোট হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। আপনার লাইফে কিন্তু গ্রোথ আসতে চলেছে, ওকে, গ্রোথ আসতে চলেছে। আপনি প্রচণ্ড ইমোশনাল পারসন, ওকে। সবাইকে চট করে বিশ্বাস করে নেন, যেটাকে বারণ করা হচ্ছে চট করে বিশ্বাস করবেন না, ওভারলোডেড নিয়ে ফেলছেন। আপনার মধ্যে কারেজ আছে, স্ট্রেংথ আছে, ওকে। আমি দেখব 10 অফ ফায়ারকে আপনি বুঝতে পারছেন এই সম্পর্কটা কোথাও এন্ড, আপনি বুঝতে পারছেন এই সম্পর্কটা কোথাও এন্ড হতে চলেছে। আপনি ফিল করছেন, আমি দেখতে পাচ্ছি আপনি ফিল করছেন। আচ্ছা, আপনার কাছে অ্যাকচুয়ালি অপরচুনিটি এসছে। আপনি চাইছেন, আপনি এখন ঠিক করতে পারছেন না, আপনার পার্টনার যেহেতু ক্ল্যারিটি দিচ্ছে না, আপনি ঠিক করতে পারছেন না আপনি আপনার পার্টনারের সাথে থাকবেন নাকি অন্য রাস্তায় হাঁটবেন, অন্য কিছু সিদ্ধান্ত নেবেন। কারণ আপনার লাইফে অনেক কিছু করার আছে, আপনি কনফিউজ এই মুহূর্তে, ইনডিসিশনে আছেন, আপনি ডিসিশন নিতে পারছেন না। আপনাকে ডিসিশন নিতে হবে রিসেন্টলি, কারণ আপনি ডিসিশন নেবেনও। পেজ অফ ইয়ার্স ক্লারিফাই, আপনি একটা ডিসিশন নিতে হবে আপনাকে বাধ্য হয়ে, কারণ আপনার মধ্যে সেই শক্তিটা আসবে, আমি দেখতে পাচ্ছি। আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে। এই 4 অফ সোয়ার্ডস থেকে যদি বেরোতে চান, যদি কোনো ব্যক্তি আপনাকে ঠকাচ্ছে, আপনি বুঝতে পারছেন ঠকছেন, তারপরে যখন কষ্ট পাচ্ছেন, কারণ আপনি কষ্ট পাচ্ছেন, এখানে কষ্ট পাচ্ছেন, সো এখানে কষ্ট যখন পাচ্ছেন আপনাকে এখান থেকে তো বেরোতে হবে। তো এখান থেকে বেরোনোর জন্য আপনাকে কী করতে হবে? দুটোই সোয়ার্সের কার্ড এসছে। আপনাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে এবং আপনাকে, আচ্ছা আমার গলাটা একটু ধরা ধরা হতে পারে, ওকে, ঠান্ডা লেগেছে। বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, নয়তো বা আপনি রিল্যাক্স হয়ে থাকতে পারবেন না। রিল্যাক্স তখনই হতে পারবেন যখন আপনি নিজেকে মেডিটেশন করবেন, ওকে। স্ট্রেংথ কেন এসছে, কি বোঝাচ্ছে স্ট্রেংথ? তার মধ্যে কি শক্তি আসবে সব কিছু অ্যাকসেপ্ট করার জন্য? এখানে আপনিও একটা ফ্রিডম চাইছেন, একদম ক্লিয়ার পরিষ্কার কথা। আপনি এখানেও একটা এন্ডিং চাইছেন, কারণ আপনার মধ্যে সেই শক্তি চলে এসেছে যেটা অ্যাকসেপ্ট করার জায়গা। আপনার শক্তি চলে যদি নাও আসে, তো আমি দেখতে পাচ্ছি 11 দিনের মধ্যে এই স্ট্রেনটা চলে আসবে, 11 থেকে 13 দিনের মধ্যে এখানে এন্ড হবে, ওকে। আপনি ফ্রিডম চাইছেন, কারণ কি? কারণ আপনি ভালো অপরচুনিটিগুলো ছেড়ে দিচ্ছেন আপনার পার্টনারের জন্য। সেটা যে কোনো অপরচুনিটি হতে পারে, সেটা আপনার অন্য কোনো কাউকে সিলেক্ট করা হোক, জবের ক্ষেত্রে হোক, কেরিয়ার সম্পর্কে হোক, বা পড়াশোনা রিলেটেড হোক, যেটাই হোক না কেন আপনি চাইছেন যে কোনো একটা এন্ড হতে। ইয়েস, কারণ হচ্ছে আপনার মধ্যে এবার আপনি পেশেন্স এতদিন রাখতে পারছিলেন না, এবার পেশেন্স রাখতে শিখেছেন। ইমোশনাল, অবশ্যই প্রচণ্ড ইমোশনাল, আপনি ইনটিউশনের কথা খুব ভালো শুনছেন। এই রিলেশনশিপটাকে আপনি প্রচণ্ড আঁকড়ে ধরেছিলেন, ওকে, প্রচণ্ড আঁকড়ে ধরেছিলেন, প্রচুর এফর্ট দিয়েছেন। এখন এবার বুঝেছেন এই এফর্টটা জলে গেছে, এফর্টটা টোটালি জলে গেছে। এই এফর্টটা অ্যাকচুয়ালি আপনার পার্টনার ডিজার্ভই করে না, ওকে। এখানে কোনো থার্ড পার্টির জন্য আপনি জানতে পারবেন, কোনো থার্ড পার্টি আছে সেটা জানতে পারবেন, ওকে। আর এখনও ভালো আপনি বাসেন, কিন্তু আপনার পার্টনারকে এখনও ভালোবাসেন, স্টিল নাও এখনও ভালোবেসে চলেছেন, ওকে। আচ্ছা, তবে এই ধাক্কাটা আপনার পার্টনার কিন্তু নিতে পারবে না, যেটা দেখতে পাচ্ছি। উনি বিশ্বাসই করতে পারবে না আপনি চেঞ্জ হয়ে গেছেন। হার্টব্রেকটা ওনার হবে। ইয়েস, এটাই চাই। কেন সবসময় এরম হবে, তাই না? উনি বিশ্বাস করতে পারেননি যে আপনি এটা অ্যাকসেপ্ট করে ছেড়ে দিয়ে চাইবেন। ইয়েস,
ভয়, আপনার মধ্যেও কোনো ভয় কাজ করছে। আপনি ভয় করছেন যে স্টেবিলিটিটা আপনি খুঁজছেন। 1 মিনিট। আপনি আপনার পার্টনারের দিক থেকে অ্যাকশন চাইছিলেন, ওকে, যেটা আসেনি, যেটা আপনি পাননি। আপনার সঙ্গে অবশ্যই প্রতারণা করা হয়েছে, ওকে। আর আপনিও কোনো ভুল করেছেন, আপনিও যে কিছু ভুল করেননি তা নয়। এখানে আমি কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কিছু জনের জন্য আপনার লাইফে কোনো থার্ড পার্টি আছে। থার্ড পার্টি মিনস সেটা দাদা, ভাই, বোন, ফ্যামিলি মেম্বার্স, হাজব্যান্ড, ওয়াইফ বা কোনো ছেলে বা কোনো মেয়ে আপনার লাইফে আছে, যার জন্য আপনার দুটো রাস্তা। আপনি যাকে আগে ভালোবাসতেন তিনি, নাকি নতুন যে এসছে আপনার লাইফে, সে আপনার লাইফে কি নতুন এসছে? আচ্ছা, এই কার্ডটা নয়, কেউ যে লাইফে নতুন কি কেউ এসছে, আপনি এখনো এনাকেই ভালোবাসেন। কেউ তো আছে আপনার লাইফে, বাট সেটা আপনি চান না। আপনারা পার্টনারকেই চান। আপনি প্রচুর কষ্ট পেয়েছেন, অ্যাকচুয়ালি বুঝেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, যার জন্য আপনি চাইছেন যে আপনি ঘুটান মানে কি বলে, খুব দম বন্ধ হওয়া পরিবেশ আপনার হয়ে গেছে এই মুহূর্তে। আপনি কোনো না স্টেবিলিটি পাচ্ছেন, না কোনো কিছু করতে পারছেন, না কোনো এগোতে পারছেন, না পেছুতে পারছেন, না আপনার পার্টনারের জন্য ওয়েট করে আছেন। এখানে কি যাদের সম্পর্ক নো কন্ট্যাক্ট তাদেরকে রিইউনিয়ন হবে? ইয়েস, রিইউনিয়ন হবে। এই সম্পর্কটা কি ম্যারেজ পর্যন্ত পৌঁছাবে? আমি তো দেখতে পেলাম হবে না, দুজনাই মুভ অন করে যাবেন। তো এখানে কি ম্যারেজ পর্যন্ত পৌঁছাবে? কিছু জনের জন্য হ্যাঁ, কিছু জনের না, কারণ আপনি নতুন রিলেশনশিপ শুরু করবেন, নতুন ফ্রেশ স্টার্ট করবেন, একটা প্রচুর রিলেশনশিপ স্টার্ট করবেন। এখন আপনার মধ্যে প্রচুর টাওয়ার মুভমেন্ট চলছে, মানে প্রচুর ঝামেলা চলছে, প্রচুর উলথাল চলছে, উলুস থালুস চলছে। কারণ কি? কারণ এখানে থার্ড পার্টি, সেটা আপনার লাইফ থেকে হোক, আপনার পার্টনার লাইফ থেকে হোক। এই থার্ড পার্টির কি পার্টনার নাকি আপনার? দুজনের দিকেই থার্ড পার্টি আছে আমি দেখতে পাচ্ছি। আপনার কাছেও কোনো সেকেন্ড অপশন আছে, ওনার কাছেও কোনো সেকেন্ড অপশন আছে, বাট আপনার ভাগ্য ঘুরতে চলেছে। অ্যাকচুয়ালি আপনাকে ম্যানিপুলেট করে রাখা হয়েছিল, ওকে। আপনার পার্টনার যে আছেন সে প্রচুর ম্যানিপুলেট করতে পারেন, এবং এই ম্যানিপুলেট থেকে বেরোনোর চাবিকাঠি আপনার হাতেই আছে, ওকে। আপনি কোনো ভালো বেশ কথাবার্তা বলতে পারেন, বাট বলতে চান না। যখন বলেন তখন কিন্তু আপনার সামনে কেউ দাঁড়াতে পারে না। আপনি বলেন না, ঠিক আছে, যখন বলতে শুরু করেন তখন আপনার সামনে কেউ দাঁড়াতে পারে না। চারটে লোক এসে দাঁড়িয়ে কথাটা শুনবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাট আপনাকে কিছু বলতে পারবে না। কারণ কি? কারণ আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথাটা এমনভাবে বুঝিয়ে দেন, অর্থ দিয়ে বুঝিয়ে দেন যে আপনার ওপর আর কথা বলতে পারে না। আপনার সেই কারণে এই আপনার দিক থেকে ক্ল্যারিটি আছে, বাট আপনার পার্টনার দিক থেকে ক্ল্যারিটি নেই। যেটা আপনি চাইছেন যে আপনি ক্ল্যারিটি পেতে, আদৌ আপনার পার্টনার আপনার লাইফে এসে কমিটমেন্ট দেবে না দেবে না। যদি দেয় তাহলে আপনি আপনার পার্টনারের জন্য পার্টনারের কাছে চলে যাবেন বা ওয়েট করবেন, নয়তো বা নতুন যে আসছে তাকে অ্যাকসেপ্ট করবেন। এবার দেখবো আমি আপনি কাকে অ্যাকসেপ্ট করছেন। আপনি এখনো পর্যন্ত এই সম্পর্কের উপর পরিশ্রম করে যাচ্ছেন, এখনো জাগেল করছেন, এখন আপনি সিদ্ধান্ত নিতে পারেননি কি করবেন। ইয়েস, আপনি এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, পরিষ্কার কথা, আপনি এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, আপনি এখনো জানেন না কি করবেন। আপনার পার্টনার কি চায়?
আপনার পার্টনার কি চায় আপনি সরে যান আপনার লাইফ থেকে? আপনার পার্টনার কি চান আপনার লাইফ থেকে সরে যান, আপনি ওনার লাইফ থেকে সরে যান? আপনার পার্টনার কি চান যে ওনার লাইফ থেকে আপনি সরে যান? ওয়ান কার্ড ক্লিয়ার আনসার। নো, উনি চাইছেনও না বাবা, উনি চাইছেনও না, আবার আপনাকে ছাড়তেও চাইছেন না, ধরেও রাখতে চাইছেন। বললাম না আমি এখানে, বললাম তো অ্যাট্রাকশন এবং মানি রিলেটেড কিছু ব্যাপার আছে। কারণ আপনার থেকে ফিজিক্যাল সুখও পান, টাকার সুখও পান। ওকে, আপনার জন্য অ্যাডভাইস দেখছি। ওকে, আপনাকে পাস্ট লাইফ থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। আপনি একটু নিজেকে ব্যাকে আনুন, দেখবেন যখন শের মানে কি বলে বাঘ যখন শিকার করে, যখন পেছিয়ে যায়, তখন কিন্তু লম্বা একটা জোর একটা ঝাঁপ দেওয়ার জন্য পেছিয়ে যায়, তো তারপর গিয়ে শিকারকে খুব সুন্দর ধরতে পারে। তো আপনার ক্ষেত্রেও সেটা কেন বললাম, আপনি একটু পিছিয়ে আসুন, পিছিয়ে যান। আপনি এই রিলেশনটাকে ইম্পর্টেন্ট দিচ্ছেন, সেটা বোঝানো কম করে দিন। আপনি লাইফে যে প্রচণ্ড পরিমাণে এফোর্ট দিচ্ছেন এবং আপনি যে ওনাকে ছাড়া থাকতে পারবেন না, এইটা একদম বোঝাবেন না। আপনি বোঝাবেন যে উনি থাকলেও যা হবে আপনার লাইফে, উনি না থাকলেও তাই হবে আপনার লাইফে। আপনি যদি এইটা করতে পারেন, এবং সেটা মন থেকে করতে হবে, মন থেকে যদি করতে পারেন তবে আপনাদের রিইউনিয়ন হবে। যদি না মন থেকে করতে পারেন তাহলে এখানে থার্ড পার্টি লুটবে। আপনি নিজের কাছে নিজে জবাব দিতে পারছেন না, কি করবেন? আপনার মধ্যে ট্রান্সফরমেশন ঘটছে একটা। আপনি কিসের গিল্ট ফিল করছেন আবার? আপনি কিসের জন্য গিল্ট ফিল করছেন দেখে নেব। ভালোবেসে ভুল করেছেন? নো, ভালোবেসে কেউ ভুল করে না। ভালোবাসা কি ভেবেচিন্তে হয়? হয় না, ভেবেচিন্তে হয় না। তো আপনাকে এই শক্ত পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হবে, যেখান থেকে শক্ত পরিস্থিতি থেকেই আপনার এই উজ্জ্বল ভবিষ্যৎ আসছে। আগামী দিন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আসছে, যদি আপনি কঠিন হতে পারেন। আপনাকে যে বললাম যে আপনি একটু ব্যাকে আসুন, ব্যাকে যদি আসতে পারেন তাহলে আপনার লাইফে এই গিল্ট, এই কষ্ট পাওয়া, এগুলো আপনি হয়তো ভাবছেন যে আপনি ভালোবেসে ভুল করেছেন, আপনি কেন এই রিলেশনে গেলেন, এই গিল্ট আপনার হবে না। ওকে, কারণ আপনি জানবেন আপনি এফোর্ট দিয়েছিলেন কিন্তু পাননি। আপনার মধ্যে স্ট্রেংথ আনতে বলা হচ্ছে। আপনার স্ট্রেংথ আসবেও, স্ট্রেংথ আসবে। হারমোনিকে আপনার হিলিংয়ের প্রয়োজন আছে, হিলিং করুন। আমি তো আগেই বলেছি হিলিং করতে হবে আপনাকে, এখানে আগেই বলেছি আমি, হিলিং করুন। এখানে দুটো কার্ড হিলিংয়ের এসছে, হিলিং করুন। দেখুন আপনি অটোমেটিক্যালি ওই জায়গা থেকে বেরিয়ে যাবেন। পাস্ট লাইফকে ভুলতে হবে আপনাকে, পাস্ট লাইফ না ভুললে কিচ্ছু হবে না, পাস্ট লাইফ নিয়ে পড়ে থাকলে হবে না। প্রজেকশনকে কম এই এনার্জি থাকলে, অ্যালোননেস এনার্জি থাকলে আপনি কী করে করবেন? আপনাকে বলা হচ্ছে যে শক্তি আনতে, আপনি মনে করছেন শক্তি আনবেন, বাট শক্তিটাও আনতে পারছেন না। হিলিং করুন, শক্তি আনতে হবে আপনাকে, নাহলে এই সম্পর্ক কিন্তু থাকবে না, তারপরে কাছে চলে যাবে। এই শক্তিটা আনলে তবেই আপনি সাকসেস হবেন। আপনাকে এটাই বলা হচ্ছে। আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, অনেক গুণ আছে, সেই গুণটাকে চিনুন, বুঝুন, জানুন। অ্যাঞ্জেল কার্ড থেকে দেখবো আপনার জন্য অ্যাঞ্জেল কি বলছে। সো মাচ নিজের ওপর নিজের বিশ্বাস আনুন। কেন এসেছে? এসএফডি এসছে এই কারণে যে আপনি যেটা ভাবছেন যে এটা হওয়া সম্ভব নয়, কিন্তু এটা হবে। 1 বছরের মধ্যে আপনি এর রেজাল্ট দেখতে পাবেন, কারণ 1 বছরের মধ্যে আপনি নিজেই পরিবর্তন হয়ে যাবেন। আপনি আজকে যে এনার্জিতে আছেন সেই এনার্জি থাকবেন না। কোনো একজন ব্যক্তি আসবে আপনার লাইফে যে আপনাকে বোঝাবে এবং আপনাকে সাহারা দেবে, বোঝাবে, আপনি শুনবেন তার কথা। আর এটা শুনতে বলাও হচ্ছে, নতুন কিছু জিনিসের ওপর আপনি
নতুন কোনো জিনিস শুরু করার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। নিজের ইনটিউশনের কথা শুনুন, লেটস গো করুন, একদম লেটস গো করতে বলা হচ্ছে। ওকে, তবে আপনি সাকসেস পাবেন। নতুন রাস্তা চুজ করতে আপনাকে বলা হচ্ছে। আপনি যদি এইভাবে করতে থাকেন তাহলে সাকসেসটা আপনিই পাবেন না, আর কারো লাভ ক্ষতি কারো হোক বা না হোক আপনার হবে না অন্ততপক্ষে। ওকে, আচ্ছা দেখো এখান থেকে আপনার পার্টনার যা যা গোপন করছে সেগুলো কি খুলে মেলে বলবে, আপনাকে কনফেস করবে, কনফেস করবে। করবে, আপনাকে বলবে। আপনার পার্টনার কিন্তু লাস্টে আমি দেখতে পাচ্ছি, আপনি যদি নিজেকে হিল করতে পারেন তাহলে কিন্তু আপনার পার্টনার কিন্তু ভালোবাসে আপনাকে। ওকে, ভালো অবভিয়াসলি বাসে, রিলেশনশিপটা নিয়ে ইমোশনাল উনি। এই আচ্ছা, রিয়েলি কি ভালোবাসেন? ওনার কাছে চয়েসেস আছে, কিন্তু আবারও বলছি ওনার কাছে চয়েসেস আছে। রিয়েলি ভালোবাসেন? ওনার বাচ্চানা মানে সিরিয়াস নন, একদম সিরিয়াস নন খুব একটা। ওকে, উনি ভাবেন ভালোবাসেন, কিন্তু ইমোশনাল দিক থেকে আপনার দিক থেকে উইক। বাট আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে ট্রান্সফরমেশন করবে, উনি ব্যালেন্সও করতে পারবেন না। ওকে, উনি প্লেফুলনেস এনার্জিতে আছেন, মানে খেলার ছলে মনে হচ্ছে সম্পর্কটা খেলা ওনার কাছে, কোনো ইম্পর্টেন্টই নেই, আমি আগেও বলেছি। বাট সাকসেস আপনার কাছে আসবে স্যার। দা সান ক্যান ক্লারিফাই। আসবে, তখনই আসবে যখন লাক্সারিয়াস লাইফটা পাবে। এই মুহূর্তে আসছে না। ওনার মধ্যে কনফিডেন্স আছে, জানেন তো, যে উনি সব কিছু ঠিক করে ফেলবেন। আপনার কাছে আসবে কিন্তু। ওকে, এবার কতটা কি বলবে বা কতটা কি বলবে না, বলবে আমি দেখতে পাচ্ছি। আর কতটা লোকাবেন, কতটা বলবেন, কারণ ওনার মধ্যে বাঁচবেনাই শেষ হয় না। ওনার মধ্যে 1 মিনিট, ওনার চোখে আপনি হলেন বিলিয়ন, মানে মিলিয়ন বিলিয়নের মধ্যে পড়েন। অ্যান্ড ওনার চোখে আপনি প্রচণ্ড অ্যাট্রাকটিভ, সুন্দরী, সৌন্দর্যপূর্ণ মধ্যে আপনি যথেষ্ট সুন্দর। ওনার কনফিডেন্স লেভেল কিন্তু হাই, যে আপনি ওনাকে কোনোদিন ছাড়বেন না, কোনোদিন ধরে রাখতে পারবেন না। যে কারণে এখানে বললাম ও হার্টব্রেকটা ওনার হবে, কারণ আপনি মুভ অন করে যাবেন একটা সময়। ওকে, আপনার জন্য এটাই অ্যাডভাইস রইল। তো আপনি দেখুন কি করবেন, যার সঙ্গে মিলছে। তো দেখুন আপনারা কি এবার করবেন, কারণ আপনার জন্য কি কি কার্ড এসছে সবই দেখিয়ে দিলাম। ওকে, কিছু উনি কিছু নতুন পেতে পারেন, সেটার জন্য বলতে আসতে পারেন। কিছু নতুন জব বা নতুন বিজনেস স্টার্ট করবেন, বা পড়াশোনায় কিছু স্কলারশিপ বা বিদেশ যাওয়ার ব্যাপার থাকতে পারে। কিছু বলতে আপনাকে আসবে বলতে। ওকে, সে লোকানো তত্ত্ব হোক বা যে কোনো হোক, কিছু একটা বলতে আসবে আপনাকে, সে থার্ড পার্টি নিয়ে হোক, বলতে আপনাকে আসবে। ওকে ওকে, এই ছিল আজকে রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি লাইভে এলে বা রিডিং দিলে আপনার নোটিফিকেশনটা আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ওকে, লাইভে রাতে প্রায় দিনই আমি লাইভ করে থাকি, তো ওখানে ফ্রিতে আপনারা করতে পারবেন। ফ্রিতে আনসার একটা কোশ্চেন করা হয়, একটা কোশ্চেনে আনসার দেওয়া হয়, আপনারা ফ্রিতে করতে পারবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড তারা ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, এবং খ্রিস্টান নিতে যারা ইন্টারেস্টেড তারা ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন। আর একটা কথা, একটা ওয়েবিনার রাখা হচ্ছে, যেটা হচ্ছে ট্যারো রিডিং শেখার একটা ওয়েবিনার রাখা হচ্ছে ফ্রিতে, অবশ্যই ফ্রিতে। সেটা এপ্রিল মান্থের ডেট বলে দেওয়া হবে। এপ্রিল মান্থের মিডিল উইক করে কি লাস্ট উইক করে শুরু হবে, লাস্ট উইক করেই শুরু হবে মেবি এপ্রিলে। আর মে মান্থে ক্লাস অরিজিনাল ক্লাসটা শুরু হয়ে যাবে। আর এখানে ক্লাসটা আপনারা বোঝার জন্য যে ট্যারোট কিভাবে কাজ করে, কিভাবে নাম্বারিং দেখা হয়, কিভাবে মান্থ বলা হয়, কিভাবে ইয়ার বলা হয়, কিভাবে তার সব কিছু বলা হয়, কিছুটা ইনফরমেশন আপনার ফ্রিতে অবশ্যই আপনাদের এটা দেওয়া হবে। ওকে, তার জন্য যারা ইন্টারেস্টেড
তারা অবশ্যই আমার একটা গ্রুপ আছে, সেখানে আমি অ্যাড করে দেবো। যারা ইন্টারেস্টেড এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবেন যে আমি ট্যারো রিডিং করতে ইন্টারেস্টেড, ওকে? তো তারা আমাকে মেসেজ করে দেবেন, আমি সেখানে গ্রুপে অ্যাড করে দেবো। কারণ গ্রুপে এটা জুমে ক্লাস হবে, অনলাইনে হবে, জুমে হবে। তো আপনারা জুম থেকে, আমি জুমের লিঙ্কটা এই যে গ্রুপটা করা আছে ওই গ্রুপে আপনারা অ্যাড থাকলে ওখানেই লিঙ্কটা দেওয়া হবে, ওখান থেকে আপনারা জয়েন হতে পারবেন। আর যারা সারাদিন কাজ করেন বা কোনো জব করেন বা তার জন্য রাত্রের টাইমটা রাখা হয়েছে, ওকে? রাতের টাইম অল ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন, ওকে? ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।